সালাত বা নামাজ পরিত্যাগ করা ইসলামে গুরুতর অপরাধ। এর জন্য পরকালে যেমন কঠিন শাস্তির ঘোষণা রয়েছে, দুনিয়াতেও নানান দুর্ভোগের সম্মুখীন হওয়ার কথা বলা হয়েছে। ইসলাম ধর্মে নামাজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয় এবং প্রতিটি মুসলমানের জন্য এটি পালন করা বাধ্যতামূলক। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অতিশয় লোভী এবং অতি ভীরু ব্যক্তিরূপে। যখন বিপদ তাকে স্পর্শ করে তখন সে হাহুতাশ করে, আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে অতি কৃপণ হয়, তবে সালাত বা নামাজ আদায়কারী ব্যতীত। যারা তাদের সালাতে সদা প্রতিষ্ঠিত। সূরা আল মাআরিজ আয়াত 19-23। মহান আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, তোমাদের পরিবারবর্গকে সালাতের আদেশ দাও আর তাতে অবিচল থাকো। আমরা তোমার নিকট কোনো রুজি চাই না, আমরাই তোমাকে রুজি দিই এবং শুভ পরিণাম তো তাকওয়াধারীদের জন্য। সূরা তহা আয়াত 132। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তুমি পাঠ করো কিতাব থেকে যা তোমার প্রতি ওহী করা হয়েছে এবং সালাত প্রতিষ্ঠা করো। সালাত অবশ্যই অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত 45। আল্লাহ আরো বলেন, আর সাজদা করো ও আমার নিকটবর্তী হও। সূরা আল আলাক আয়াত 19। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয় সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে এবং তার রবের স্মরণ করে ও সালাত আদায় করে। সূরা আল আলা আয়াত 14 এবং 15। মহান আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, অবশ্যই মুমিন সফল কাম হয়েছে যারা নিজেদের সালাতে বা নামাজে বিনয় ও নম্র। সূরা আল মুমিন আয়াত 1 ও 2। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা আল বাকারা আয়াত 45। মহান আল্লাহ ঘোষণা করেছেন, অতএব দুর্ভোগ সেই সব নামাজ আদায়কারীর যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। সূরা আল মাউন আয়াত 4 ও 5। মহান আল্লাহ বলেন, তোমাদেরকে কিসে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করেছে? তখন তারা বলবে, আমরা সালাত বা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা আল মুদাসসির আয়াত 42 ও 43। তাদের পরে আসলো অপদার্থ পরবর্তীগণ, যারা সালাত নষ্ট করল ও প্রবৃত্তির অনুসরণ করল। সুতরাং তারা অচিরেই গাইয়া প্রত্যক্ষ করবে। সূরা মারিয়াম আয়াত 59। বলা হলো গাইয়া কি? গাইয়া হলো জাহান্নামের একটি নদীর তলদেশ, যার গভীরতা অনেক, যেখানে রয়েছে রক্ত ও পুজের নিকৃষ্টতম আস্বাদ। তাফসীর ইবনে কাসির। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সালাত হেফাজত বা সংরক্ষণকারীর জন্য আল্লাহর প্রতিশ্রুতি হলো তিনি তাকে জান্নাত দান করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বান্দার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যে তা হেফাজত করল তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি হলো আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ।
মানুষ ও শিরক কুফরির মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। সহিহ মুসলিম। আমাদের এবং অবিশ্বাসীদের মধ্যে যে পার্থক্য তা হলো সালাত। অতএব যে সালাত ছেড়ে দিল সে কুফরি করল। আবু দাউদ, নাসাই, তিরমিজে, ইবনে মাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাতের হেফাজত করল, সালাত বা নামাজ তার জন্য কিয়ামতের দিন জ্যোতি, প্রমাণ ও নাজাতের ওসিলা হবে। আর যে সালাতের হেফাজত করল না, তার জন্য সালাত কিয়ামতের দিন জ্যোতি, প্রমাণ ও নাজাতের ওসিলা হবে না। এবং কারুন, ফিরআউন, হামান এবং উবাই বিন খলফের সাথে তার হাসর হবে। মুসনাদে ইমাম আহমদ।